নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আমি এখানে 1 কাপ মতো সিমুই নিয়েছি। আমি সরু সিমুইটা নিয়েছি, আপনারা চাইলে মোটা দানাটাও নিতে পারেন, যে কোনো সিমুই নিলেই হবে। অনেকে সিমুই বলেন, কেউ সেমাই বলেন। তো আমি এখানে 1 কাপ নিয়েছি। কাপ মেপে নিলে বা কোনো একটা জায়গা মেপে নিলে আর অন্য জিনিসগুলো দিতে সুবিধা হবে। তো আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর আমি এখানে নিয়েছি কাজু নিয়েছি, আর কাঠবাদাম নিয়েছি একটু কেটে, কিশমিশ নিয়েছি কয়েকটা, আর 2টো এলাচকে একটু থেতো করে নিয়েছি। আমি গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে পুরোটা সাদা তেল দিয়েও করতে পারেন, কিংবা পুরোটা ঘি দিয়েও করতে পারেন। আমি তেলের মধ্যে একটু সামান্য ঘি দিলাম, তাতে খেতে খুব সুন্দর হবে, গন্ধটাও খুব ভালো লাগবে। তারপর তেলটা হয়ে যাওয়ার পর ওতে 2টো এলাচ দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামটা, আর কাঠবাদামটা কেটে রেখেছিলাম, কাঠবাদামটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। সমানে নাড়তে হবে, তা নাহলে পুড়ে যেতে পারে। তো দেখুন, আমি নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই সিমুইটা খেতে খুবই সুন্দর হয়। আজকে আমি বানাচ্ছি ঝরঝরে জর্দার সেমাই। তো এই সেমাইটা আপনারা কোনো বাচ্চাদের বা বড়দের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। তো দেখুন, আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি সেমাইটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সেমাইটাকে দিয়ে আমি সমানে নাড়াচাড়া করব, যাতে পুড়ে না যায়। একটু লালচে রং যাতে আসা পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটাকে সমানে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এই সেমাইটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। এইটা খেলে আর অন্যভাবে রান্না করা সেমাই খেতে ইচ্ছাই করবে না, খেতে খুবই সুন্দর হয়। তো দেখুন, আমি এটাকে একভাবে নাড়াচাড়া করছি। এইভাবে সমানই নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যাবে। আস্তে আস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা লালচে ভাব চলে আসছে। যখনই লালচে ভাবটা চলে আসবে তখনই জানতে হবে আমার এটা ভাজা হয়ে গেছে। আর এইভাবে সমানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পুড়ে যাবে। একবার নেড়ে দিয়ে আবার থেমে গেলে হবে না, সমানই এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে পুড়ে কালো হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। অনেকে মিষ্টি কম খান, অনেকে বেশি খান, সেই বুঝে চিনিটা দেবেন। তো আমি চিনিটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি তো 1 কাপ মতো সিমুই দিয়েছি, তার জন্য আমি এখানে দিয়ে দেব হাফ কাপ দুধ নিয়েছি। হাফ কাপ দুধ থেকে কিছুটা দিলাম, আর সামান্য একটু রেখে দিলাম। চিনিটাও গলে গেল, আর দুধটার সাথে চিনিটা মিশে বেশ একটু রস রস হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, চিনি আর দুধ দুটোই মিশে বেশ রস রস হয়ে গেছে। এবার আমি এটাকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। 3 মিনিটের জন্য রেখে দিলাম। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, অনেকটা সিমুইটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন রসটাও শুকিয়ে গেছে। আর একটু সামান্য সিমুইটা সিদ্ধ হওয়ার দরকার আছে, তার জন্য আমি অল্প যে দুধটুকু রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধটা দিয়েও সমানে এর সাথে নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা দেখুন, এই দুধটাকে দিয়েও আমি সিমুইয়ের সাথে নাড়াচাড়া করে দিলাম।
দিয়ে এটাকেও আবার 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সিমাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম রস নেই, ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন, একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে আর রসটাও একদম শুকিয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর আপনাদের বেশ কিছুক্ষণ পর দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে হয়েছে। দেখুন সেমাইটা একদম ঝরঝর করছে। তো হাতে করেও আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটা লাইক করতে ভুলবেন না যেন বন্ধুরা। একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কোনো উপবাসের জন্য বা টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন এই ঝরঝরে জর্দার সেমাই। তাহলে রাখলাম, আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।